হায়রে জীবন, গাড়ির ড্রাইভারের সামান্য একটি ভুলের কারণে মুহূর্তেই শেষ হয়ে গেল পুলিশ অফিসারের জীবন। শুধু তা নয়, এর সাথে জীবন হারিয়েছে আরও একজন। জানা গেছে রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন জীবন হারিয়েছে। তারা হলেন অটোরিকশা চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক। ভোর 4:45টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমনা থানার উপপরিদর্শক এসআই সুশান্ত কুমার জানান, ভোরে ফ্লাইওভারের মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি ও মোটরসাইকেলের। এতে সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জানা যায়, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি যাত্রাবাড়ির ধলপুরে থাকতেন, আর মৃত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। 2025 সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। অন্যদিকে রাজধানী খিলগাঁও ও ফ্লাইওভারের উপর কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী রুবেল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের নায়ক হিসেবে কর্মরত ছিলেন। 12:15টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মারা যান ওই পুলিশ সদস্য। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। মরদেহ মুগদা হাসপাতালে আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। নিহত পুলিশ সদস্যের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তম কান্দাপাড়া গ্রামে। দর্শক, আজকাল প্রায় শোনা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে পুলিশ মারা যাওয়ার খবর। এই জন্য কি পুলিশ নিজেরাই দায়ী থাকে বেশি, নাকি ড্রাইভারের ভুলে জীবন হারাচ্ছে পুলিশ? দর্শক, কি মনে হয় আপনার? এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।